যায় যে এই আন্দোলনের পিছনে নিশ্চয়ই মোসাদ সিক্রেটলি কাজ করছে। অন্যদিকে আবার ইসলামিক রিভলিউশন হওয়ার পর থেকেই ইরানের সাথে আমেরিকার সম্পর্ক ভীষণই খারাপ হয়ে গেছে। ফলে সিআইএ এবং MI6 এর মতো গুপ্তচর সংস্থাও যে এর পেছনে থাকতে পারে সেটা কিন্তু অস্বীকার করা যায় না। এবার প্রশ্ন হচ্ছে ইরানের সরকার তাহলে কি করবে? দেখুন, এই মুহূর্তে ইরানের সামনে দুটো রাস্তা খোলা আছে। এক, তারা এই আন্দোলনের উপর হেভি ক্র্যাকডাউন করে আন্দোলনকে পুরো দমিয়ে দিতে পারে, কিন্তু এতে ভবিষ্যতে আরো বড় প্রোটেস্ট হবে। এমনকি এই হেভি ক্র্যাকডাউন করলে গৃহযুদ্ধের সম্ভাবনাও রয়েছে। আর দ্বিতীয় হলো ইরান পশ্চিমা বিশ্বের সঙ্গে সমঝোতা করবে এবং তাদের অর্থনীতিকে ঠিক করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কি আদৌ সমঝোতা করতে রাজি? আর তারা যদি সমঝোতা করতে চায়, পশ্চিমা বিশ্ব কি এই মুহূর্তে রাজি আছে? কারণ গত সোমবার বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্প একটা মিটিং করেছেন এবং মিটিংয়ের পর ট্রাম্প বলেছেন ইরান যদি তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আবার শুরু করে তাহলে আমেরিকা ইসরায়েলকে ফুল সাপোর্ট করবে এবং ইরানের উপর তারাও যে কোনো অ্যাকশন নিতে পারে। আর আপনারা অনেকেই জানবেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির একটা প্রধান টার্গেট হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করা। এবার প্রশ্ন হচ্ছে ইরানে যদি আয়াতুল্লাহ শাসন শেষ হয় তাহলে মিডল ইস্টের ভবিষ্যৎ কি হতে পারে? দেখুন, এটা সম্পূর্ণরূপে একটা প্রেডিকশন। আজকের দিনে ইরানে যে প্রোটেস্ট হচ্ছে সেখানে এই স্লোগানও উঠছে যে লং লিভ শাহ। অর্থাৎ 1979 সালে যে রেজা শাহ ইরানের রাজা ছিলেন তিনি আমেরিকা পালিয়ে গিয়েছিলেন আর তার ছেলে আজ আমেরিকাতেই আছে। আজকের দিনে এই প্রোটেস্টাররা ইরানের শাহকে আবার ইরানের রাজা হিসাবে চাইছে। অর্থাৎ আজকের দিনে ইরানের সরকার বদলে গেলে ইরানে যিনি নতুন রাজা হবেন তিনি হবেন পশ্চিমাদের পাপেট। এবার আসা যাক সেকেন্ড সিনারিওতে। এতদিন ইসলামিক বিশ্বে সৌদি আরবের চ্যালেঞ্জ ছিল ইরান। ইরানের পতন হলে ইসলামিক বিশ্বে সমস্ত কর্তৃত্ব চলে আসবে সৌদি আরবের হাতে। অন্যদিকে ইসরায়েল হয়ে যাবে মিডল ইস্টের সবথেকে শক্তিশালী দেশ এবং ভবিষ্যতে ইসরায়েল যখন গাজায় কোনো হামলা করবে বা হামাসের সাথে যুদ্ধ করবে তাদের বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আবার হুতি রেবেল, হামাস, হিজবুল্লাহ এদেরকে ফান্ডিং দেওয়ার জন্য ইরানের সরকার থাকবে না। ফলে এই গোষ্ঠীগুলো দুর্বল হয়ে যাবে। এবার যদি বলেন এতে কি আদৌ ইরানের জনগণের কোনো লাভ হবে? এবার প্রশ্নটা আপনার কাছে। আপনার কি মনে হয় সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকের জনগণ ভালো আছে? ইরাক দেশটা আজকের দিনে কেমন আছে সেটা আপনারা সবাই জানেন। ইরানে আগেও কিন্তু মোহাম্মদ রেজা শাহ পেহেলভির শাসন ছিল যে সরাসরি পশ্চিমাদের সাপোর্ট করত। হ্যাঁ, এটা ঠিক যে আজকের দিনে ইরানে যদি শাসন চেঞ্জ হয়, যদি কোনো পশ্চিমাদের শাসন ব্যবস্থা এখানে চলে, তাহলে হয়তো কট্টর ধর্মীয় রীতিনীতি থেকে ইরানের জনগণ বেরিয়ে আসতে পারবে, কিন্তু অর্থনীতি যে খুব একটা বেশি স্ট্রং হবে তা কিন্তু নয়। এখন দেখার বিষয় এটাই যে এর ভবিষ্যৎ কি হবে। আপনার কি মনে হয় ইরানের এই প্রোটেস্ট কি এবার আয়াতুল্লাহ শাসনের পতন ঘটাবে, নাকি 2022-এর মতো এবারও সরকার এই প্রোটেস্টকে দমিয়ে দেবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, আমি যে জার্মানির কথা বলছিলাম, হিটলার কিভাবে জার্মানিকে ধনী করেছিল, এই বিষয়ে আপনি যদি ডিটেলসে জানতে চান তাহলে এই ভিডিওটা দেখুন। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং, সো অবশ্যই গিয়ে দেখুন। তো কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন। আমি ছিলাম মিঠুন আপনার সাথে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।